আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকছে, তাই ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারের সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি হ্যাঁ ভোট চান দেশবাসীর কাছে। বলেন, গণভোটে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এছাড়া প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী দলের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। দেড় দশকেরও বেশি সময় বঞ্চনার শিকার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটারের দরজায় কড়া নাড়ছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। মাত্র একদিন বাকি। স্থানীয় সময় মঙ্গলবার সকালেই প্রচারণা শেষ। এবার চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণের দিন ১২ই ফেব্রুয়ারি। সারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে সেই কথাই স্মরণ করিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জানালেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। আসন্ন নির্বাচনে ৫১টি দল অংশ নিচ্ছে। প্রার্থী সংখ্যা প্রায় ২,০০০-এর বেশি, যা এর আগে যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি অংশগ্রহণমূলক। এবারের নির্বাচনে ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। যেদিন দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা জনগণকে ১৭ বছরের ফ্যাসিবাদের জবাব দেওয়ার আহ্বান জানান। ভোটারদের আশ্বাস দেন, নির্ভয়ে ভোট দেওয়ার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। ডক্টর ইউনূস বলেন, আসছে নির্বাচনে রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকছে, তাই ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জয় পরাজয় আছে এবং গণতন্ত্রে সেই ফল মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি হ্যাঁর পক্ষে ভোট চান দেশবাসীর কাছে। বলেন, গণভোটে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারিত হবে। জুলাই সনদ কোনো একক দলের ইস্তেহার নয়, জনতার ভোটে নির্ধারিত হবে আগামী দিনের ভবিষ্যৎ। তাই সবাইকে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। প্রধান উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে, তাই গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী দলের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আদিব মোহাম্মদ, ATN বাংলা, ঢাকা। দেশের চাবি আপনার হাতে।